পুজো পরিক্রমাতে কিন্তু এই মুহূর্তে চলে এসেছি হাওড়ার অতি বিখ্যাত একটি পুজো, যেখানে আমি তোমাদের এবছরে কিন্তু দুর্গাপুজো দেখিয়েছিলাম। আমাদের হাওড়ার রিক্রিয়েশন ক্লাব, মানে দশের পল্লী রিক্রিয়েশন ক্লাব, অতি জনপ্রিয় একটি ক্লাব আর ফেমাস একটি ক্লাব। বহু বছর ধরে কিন্তু পুজো করছে, সরস্বতী পুজো। আর প্রত্যেক বছরই কিন্তু ওনারা সনাতন রুদ্রপালের কাছ থেকেই নিয়ে আসে। এই প্রতিমাটা যখন বেরিয়েছিল কিন্তু তোমাদের আমি দেখিয়েছিলাম। একটু চলো সামনেটাকে গিয়ে দেখাই, কারণ গাড়ি রাস্তা, আর কীভাবে আসবে সেটাও তোমাদের একটু বুঝিয়ে দেবো। চলো সামনে যাই, প্রতিমাটা তোমাদের দেখাই। তো আজকে কিন্তু 22 তারিখ, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিন্তু দশের পল্লী রিক্রিয়েশন ক্লাবের সামনে। অসাধারণ একটি প্রতিমা, যখন প্রতিমাটি বেরিয়েছিল তখন আমি তোমাদের দেখিয়েছিলাম। বিশাল ভারী একটি প্রতিমা, জানি না তোমরা স্ক্রিনে দেখে কতটুকু বুঝছো, কিন্তু বিশাল বড় আর বিশাল ভারী, টোটাল যেহেতু মাটির কাজে। আর অসাধারণ দেখতে পাচ্ছ কাজটা করা হয়েছে, দেখতে পাচ্ছ সনাতন রুদ্রপালের আমাদের পদ্মশ্রীপ্রাপ্ত শিল্পী সনাতন রুদ্রপাল দেখতে পাচ্ছ। এখনও কিন্তু ওপেনিং হয়নি, ফিতেটা লাগানো আছে, আজকেই ওপেনিং হবে হয়তো, কারণ কালকে পুজো। দেখতে পাচ্ছ অসাধারণ মায়ের এই রূপ, পুরো হাঁসের ওপর কিন্তু মা কিন্তু বসে আছে, আর বেশ কিন্তু সুন্দর মায়ের মুখোশ। এই হচ্ছে হাওড়ার কিন্তু দশের পল্লী রিক্রিয়েশন ক্লাব থেকে 2026 সালের আর সরস্বতী পুজো পরিক্রমা এতটাই। বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে কী করে আসবে। এখানে কিন্তু একদম রিক্রিয়েশন ক্লাবের কিন্তু গুগল ম্যাপে লিস্টেড করা আছে, তোমরা যেখান থেকেই আসো না কেন কিন্তু দেখে আসতে পারবে গুগল ম্যাপে সার্চ করে। আর ঠাকুর কিন্তু থাকবে হচ্ছে সোমবার অবধি, মানে 26 তারিখ অবধি থাকবে। 27 তারিখে কিন্তু মায়ের বিসর্জন। তোমরা তার মধ্যে এসে দেখে যাও, অসাধারণ একটি প্রতিমা কিন্তু এবছর উপহার দিয়েছে সনাতন রুদ্রপাল। বন্ধুরা নেক্সট যে পুজোটায় চলে সেটা কিন্তু হাওড়ার যুব সংঘ, মানে আমাদের যে রানীমা যাকে বলা হয়, এই হচ্ছে প্রতিমা। তোমাদের এক্স্যাক্ট লোকেশানটা আমি বুঝিয়ে দিচ্ছি। স্ক্রিনে কিন্তু একটি ব্যাংকের কিন্তু লোকেশান আছে, সেই ব্যাংকের লোকেশান দিয়ে কিন্তু তোমরা আসতে পারবে। এক্স্যাক্ট কোনো লোকেশান নেই, মানে লিস্টেড নেই গুগল ম্যাপে, কিন্তু তোমরা সেই যেটা দেখাচ্ছি তোমাদের সেই মানে ঠিকানাটা দেখে কিন্তু একদম তার সামনে কিন্তু পুজোটা হয়ে থাকে প্রত্যেক বছর খুব সুন্দর করে। 13তম বছর কিন্তু এই বছরে, বেশ অনেকটাই পুরনো হয়েছে পুজোটা। দেখতে পাচ্ছ আর মায়ের মুখটা কতটা সুন্দর, আর মা কিন্তু ভায়োলিন টাইপের একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু বাজাচ্ছে দেখতে পাচ্ছ, আর সেই ইনস্ট্রুমেন্টের কিন্তু ডান্ডিটাও কিন্তু মায়ের হাতে আছে। আর অসাধারণ একটি প্রতিমা দেখো, দেখতে পাচ্ছ। আর টোটালটাই কিন্তু উডের ফিনিশ, যদি তোমরা দেখো ভালো করে, চালচিত্রের যে অংশটা টোটালটা কিন্তু উডের ফিনিশ, মানে একদম মনে হচ্ছে কাঠকে খোদাই করে বানানো হয়েছে। প্রত্যেক বছরই কিন্তু খুব সুন্দর হয় এনাদের যে পুজোটা সেটা। এবছর কিন্তু 13 বছরে পদার্পণ করলো এই পুজো। বেশ সুন্দর দেখো মায়ের মুখটা কতটা সুন্দর, আমি জানি না স্ক্রিনে দেখে কতটুকু বুঝছো, কিন্তু প্রতিমাটা বেশ বড়, মানে অনেকটাই বড়। ওরা একবার পুরোপুরি দেখাচ্ছি, দেখো বেশ কিন্তু বড়। তো এই হচ্ছে হাওড়ার যুব সংঘ থেকে 2026 সালের সরস্বতী পূজা পরিক্রমা এতটাই। বন্ধুরা পুজোটা একটা মাঠের মধ্যে হলেও কিন্তু এই আনুষ্ঠানিক মঞ্চটা কিন্তু বাইরেই হয়। দেখতে পাচ্ছ লেখা আছে যুব সংঘ, আর কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ ব্যানারটা তৈরি করা হয়েছে, লেখা আছে হাওড়ার রানীমা। এখানে কিন্তু একটা অনুষ্ঠান চলছে, আর একদম তার পাশেই কিন্তু এই যে ব্যাংকটা তোমাদের যেটা দেখালাম, রামকৃষ্ণ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, তো একদম তার সামনে কিন্তু এই পুজোটা প্রত্যেক বছর কিন্তু অনুষ্ঠান হয়। বন্ধুরা পরবর্তী যে পুজোটা চলেছে সেটা কিন্তু হাওড়ারই সবুজ যাত্রী ক্লাব। খুব সুন্দর পুজো করেন এনারা। আর এবছর কিন্তু যতটুকু আমার মনে হয় ফার্স্ট টাইম হয় তো সনাতন রুদ্রপাল থেকে ঠাকুর নিয়েছে। আর যদি একটু তোমাদের লাইটিংয়ের কন্ডিশনটা দেখাই, দারুণ লাগছে। এখানে তোমরা যখন আসবে, কীভাবে আসবে সেটাও বলে দেবো। বেশ সুন্দর দেখো লাইটিংগুলো করেছে, আরও লাইটিং আছে, মানে এরকম টোটাল মানে দেখে অনেকটা মনে হচ্ছে শ্রীভূমির মতো, শিবু যেরকম লাইটিং করে। আর ওভারঅল যে প্যান্ডেলটা দেখাই কতটা সুন্দর দেখো, বেশ কিন্তু সুন্দর ডেকোরেশন করেছে ছিমছামের মধ্যেই, বাট বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মায়ের যে প্রতিমাটি, বেশ কিন্তু সুন্দর। এখনও ইনগরেশনটা হয়নি, কিন্তু 22 তারিখ কালকে পুজো, সবেমাত্র ইনগরেশন হবে। আর বেশ সুন্দর কিন্তু প্রতিমাটি, টোটাল ওভারঅল যে প্রতিমাটা দেখতে পাচ্ছ। হাওড়ার কিন্তু সবুজ যাত্রী ক্লাব, বেশ সুন্দর দেখতে পাচ্ছ। মায়ের যে মুকুটে যে চূড়াটা কতটা সুন্দর, বেশ কিন্তু সুন্দর দেখো। আর মায়ের মুখটাও বেশ কিন্তু সুন্দর। আর ওভারঅল চালচিত্রটাও দেখো, যদি দেখানো যায় তোমাদেরকে দেখাচ্ছি আমি। ব্রাউন আর গোল্ডেনের ভেতরে কিন্তু করা হয়েছে, বেশ কিন্তু সুন্দর এই প্রতিমাটি। দেখতে পাচ্ছ লেখাও আছে সবুজ যাত্রী ক্লাব, মানে চাঁদমালার মধ্যে। এই হচ্ছে সবুজ যাত্রী ক্লাব থেকে 2026 সালের জন্য পুজো পরিক্রমা, সরস্বতী পুজো পরিক্রমা এতটাই।
বন্ধুরা তোমরা কীভাবে এখানে আসবে তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ছোট্ট মতো অস্থায়ী স্টেজ টাইপের করা হয়েছে একদম মণ্ডপটার সামনে। দেখতে পাচ্ছ ওই স্টেজের মধ্যে কিন্তু লেখা ছিল আচার্যপাড়া। এই লেনটার নাম হচ্ছে আচার্যপাড়া। তোমরা যদি গুগল ম্যাপে গিয়ে সার্চ করো সবুজ যাত্রী ক্লাব বলে, তো তোমরা এই লোকেশনটা কিন্তু পেয়ে যাবে, লিস্টেড আছে। তো যেখান থেকেই আসো না কেন সেই হিসাবে কিন্তু তোমরা চলে আসতে পারবে। বন্ধুরা সর্বশেষ যে পুজো পরিক্রমাটা তোমাদের দেখাবো সেটা কিন্তু হাওড়ারই কিউট সরস্বতী, মানে সব থেকে কিউট সরস্বতী বলা যেতে পারে। খুব সুন্দর করে কিন্তু ছোট্টর মধ্যে পুজোটা করা হয়েছে। দেখো ওখানে কিন্তু লেখা আছে ওলা বিবিতলা ছোটদের ভাই ভাই সংঘ। এখানে কিভাবে আসবে তা সেটা জানিয়ে দেবো। তার আগে কিন্তু তোমরা প্রতিমাটা দেখো, প্রতিমায় একটা চমক আছে। দেখতে পাচ্ছ সামনে ব্যানারটা কাল লাগানো, শিল্পী প্রশান্ত পালের, আমাদের বৈষ্ণব ঘাটার কিন্তু গর্ব বলা যেতে পারে। প্রশান্ত পালের কিন্তু প্রতিমা কিন্তু এবারে হাওড়ার কিন্তু এসেছে। এটা প্রত্যেক বছরই আসে, এনারা পুজো করেন, কিন্তু এই বছরে কিন্তু কিউট সরস্বতী দেখতে পাচ্ছ। মায়ের মুখটা কতটা সুন্দর, আর ইমিটেশনের কিন্তু গয়না পরানো হয়েছে, আর স্টেজটা এরকম ওপেন টাইপের, আর ডেকোরেশনটা কিন্তু মারাত্মক করা হয়েছে। দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ফুল দিয়ে করা হয়েছে। আর এদিকে দেখো যদি হাঁসের দিকে আসি, হাঁসটাকেও কতটা কিউট বানানো হয়েছে। আর এই প্রতিমাটা যখন তৈরি হচ্ছিলো তখন কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম। দেখো কতটা সুন্দরভাবে পদ্মটাও মনে হচ্ছে না একদম রিয়েলিস্টিক। ওভারঅল টোটাল যে প্রতিমাটা কতটা সুন্দর দেখো। আর একবার তোমাদের একবার দেখিয়ে দিই, এই ঠিকানাটাও মোটামুটি দেওয়াই আছে, বেজপুকুর মাঠ, ওলা বিবিতলা। যদি ম্যাপে সার্চ করো ওলা বিবিতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি, এক্স্যাক্ট ওই মাঠের মধ্যেই কিন্তু এই পুজোটা হয়। দেখতে পাচ্ছ লেখা আছে বেজপুকুর মাঠ, ওলা বিবিতলা ময়দান, ওলা বিবিতলা ভাই ভাই সংঘ ছোটদের পুজো। এক্স্যাক্ট এইভাবে লোকেশনে কিন্তু সার্চ করে কিন্তু তোমরা এই পুজোটাতে চলে আসতে পারবে। এই কন্টেন্টটা কেমনটা লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানিও, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কোন প্রতিমাটা তোমাদের ভালো লাগলো। আর ফেসবুকেও কিন্তু তোমরা ফলো করে নিতে ভুলো না। যারা যারা ফেসবুকে নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে নিতে ভুলো না ফেসবুকে, মানে ইউটিউবটা ছাড়াও। তো অবশ্যই কিন্তু তারা ফেসবুকেও কিন্তু কন্টেন্ট দেখতে পারবে। তো যাই আরেকটা কোনো নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেখো।